প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া আমাদেরকে পড়তে বলেছেন। প্রিয় দর্শক, কতবার আমরা পাঠ করব সেটাও তিনি নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকাল এবং সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি ৭ বার করে পাঠ করো। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক জবানে বলেছেন, যে ব্যক্তি আমার যে উম্মতি এই মূল্যবান দোয়াটি ৭ বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া এবং পরকালের সব ধরনের চিন্তা, টেনশন, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে এটা বুঝিয়ে দিলেন, দুনিয়াতে যে জিনিসটা তোমাদেরকে টেনশনের মধ্যে ফেলে, তোমাদেরকে পেরেশানির মধ্যে ফেলে দেয়, সেই জিনিস আল্লাহ পাক তোমাদের জিন্দেগি হতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকাল হলেই আমাদের মাথায় সবচাইতে বড় চিন্তা সেটা হচ্ছে অভাব অনটন। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যদি অভাব অনটন থাকে, তাহলে এই মূল্যবান দোয়াটি আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে, খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এবং যতবার আমাদেরকে পড়তে বলেছেন, আপনি পড়ুন, ইনশাআল্লাহ অভাব অনটন অবশ্যই আল্লাহ পাক আপনার জিন্দেগি হতে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা যাবতীয় এবং সর্বপ্রকারের যত ধরনের বিপদ মুসিবত আছে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই বিপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াটির বরকতে আপনার জিন্দেগি হতে যত ধরনের গুনাহ আছে, যত ধরনের পাপ আছে, ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের পাপ রাশিকেও তিনি ক্ষমা করে দেবেন। কেননা আমাদের সবচাইতে টেনশন এবং চিন্তার বিষয় হচ্ছে পাপ, গুনাহ, অপরাধ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ সমূহগুলোকে ক্ষমা করে দিয়ে, মিটিয়ে দিয়ে আপনাকে চিন্তা মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই পবিত্র, এই মূল্যবান দোয়াটি পড়ার বরকতে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে এবং সেই আশা পূরণ হওয়া আপনার কাছে অনেক অনেক কঠিন মনে হচ্ছে, অসম্ভব মনে হচ্ছে, ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় মাত্র ৭ বার এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে আপনার মনের সেই বড় বড় আশা আকাঙ্ক্ষাগুলো তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে হাজত, যে প্রয়োজন এই সময় আপনার রয়েছে, হতে পারে টাকার, হতে পারে ঘর বাড়ির, হতে পারে জায়গা জমির, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই হাজতকে, এই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন এই ছোট্ট দোয়াটির ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি এতটাই মূল্যবান, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়লে যে ফজিলত, যে প্রতিদান আছে, সেই পাঠ করনেওয়ালা যদি এই প্রতিদান এবং এর যে পুরস্কার, এর প্রতি বিশ্বাস না রেখেও যদি এই দোয়াটি পাঠ করে, তো আল্লাহ সুবহানাহু তাআলা তবুও এই দোয়ার যে প্রতিদান
তাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার জিন্দেগিতে আপনি বড় সুখী হতে পারবেন, চैन সুকুন, শান্তি প্রশান্তির সঙ্গে জিন্দেগি যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব গজব হতে আপনাকে হেফাজত করবেন। কাল কিয়ামতের কঠিন মাঠে সেই দিনেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করলে আপনার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা, তাওয়াক্কুল রাখার সিফাত, গুণ আপনার জিন্দেগিতে তৈরি হবে ইনশাআল্লাহ। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ওয়াদার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল এবং ভরসা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতে বড় বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলে আল্লাহ পাকের পিয়ার, আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা আপনি সহজেই লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আর যে ব্যক্তি মহান রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করে নিতে পারবে, সেই ব্যক্তির জন্য এই দুনিয়া জান্নাত হয়ে যাবে। মৃত্যুর পরের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কামিয়াবি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পেয়ারা বান্দাদেরকে যেমন সম্মান দেবেন, এই বান্দাকেও তেমন সম্মান দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করলে, ভরসা করলে। তো প্রিয় দর্শক, এই তাওয়াক্কুল করা, ভরসা করার গুণ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। এই মূল্যবান দোয়াটি আপনি যদি সকাল এবং সন্ধ্যায় 7 বার করে পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলছেন, মানুষদের মধ্যে যারাই আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সব ধরনের আলা বালা, মুসিবত, টেনশন, পেরেশানি হতে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি মাত্র 7 বার পাঠ করবেন। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি। যখন তুমি সকালে উপনীত হবে, তখন দাঁড়িয়ে বসে যেমন তুমি পারবে এই দোয়াটি পড়ে নিও। মাত্র 7 বার, সাবআ মাররাতিন, মাত্র 7 বার। ওয়া হিনা ইউমসি, আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর, মাগরিবের পর তুমি 7 বার পড়ে নিও। তুমি যেখানেই থাকো সেখানেই তুমি এই মূল্যবান দোয়াটি মনে মনে পড়ে নিও। মাত্র 7 বার। ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি পাঠ করবেন, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খাস রহমত বৃষ্টির মতো করে নাজিল করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব ধরনের চিন্তা পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে রাখবেন ইনশাআল্লাহ। আপনার জিন্দেগি হতে এই রহমতের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অভাব অনটনকে, গুরবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।